আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হলো সুফা স্কোর। জার্মানিতে সুফা স্কোরটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং সুফা স্কোরটা কী? সুফা স্কোরটা হলো নর্মালি ক্রেডিট স্কোরের মতো, যেটা হলো অন্যান্য দেশে থাকে। যেমন ধরেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে আপনার অথবা ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে ক্রেডিট স্কোরটা দেখাতে হয়। তো জার্মানিতে এটাকে সুফা স্কোর বলে। কিন্তু সুফা স্কোর আসলে শুধু ব্যাংকের ক্ষেত্রে না, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে সুফা স্কোর খুবই গুরুত্বপূর্ণ। তো সুফা স্কোর আপনার কি কাজে লাগবে? ধরেন আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যান, আপনার সুফা স্কোর লাগবে। আপনি ব্যাংকে ক্রেডিট নিতে চান, সুফা স্কোর লাগবে। আপনি একটা ফোনের কন্ট্রাক্ট নিতে চান, সুফা স্কোর লাগবে। ইভেন আপনি একটা বাড়ি যদি কিনতে চান, আপনার বাড়ি কিনতে গেলেও বেসিক্যালি ব্যাংক লোন নিতে হবে। ব্যাংক লোন নিতে হলে আপনার সুফা স্কোর দেখবে। আপনি যদি ইভেন একটা বাড়ি ভাড়াও নিতে চান, ধরেন আপনি একটা ভাড়া নেবেন, ভালো একটা বাসা ভাড়া নেবেন, তখন আপনার সুফা স্কোর ওরা চেক করবে। তো এই জন্য সুফা স্কোরটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমি নোটিস করছি যে এটা হলো আমাদের যারা অনেক স্টুডেন্ট আছে, যারা জার্মানিতে প্রথম আসে 1 বছর 2 বছর, তারপর অনেকগুলো সিম কন্ট্রাক্ট, ফোন কন্ট্রাক্ট এইগুলো নেয়। তো এগুলো নেওয়ার কারণে যেটা হয়, আপনার সুফা স্কোর অনেকটা কমে যায়। যখন তারপর এইরকম 3-4 বছর কমার পরে যখন আপনি একটা লোন অথবা বাড়ি কেনার জন্য আপনি প্রস্তুত হবেন, অথবা নতুন একটা ইম্পর্ট্যান্ট কন্ট্রাক্ট নিতে চাইতেছেন, ওইটাতে যাবেন, তখনই আপনার সুফা স্কোর কম থাকবে এবং আপনি কন্ট্রাক্টটা নিতে পারবেন না। এই জন্য সুফা স্কোর রেগুলার চেক করতে হয়। এবং আগে যেটা ছিল, গত 2-3 বছর আগে যেটা ছিল, সুফা স্কোর বেসিক্যালি চেক করা খুবই ডিফিকাল্ট, এটা পেইড ছিল। বর্তমানে যেটা হয়েছে, সুফা স্কোরটা মোটামুটি ফ্রি। তো মোটামুটি না, কমপ্লিটলি ফ্রি। তো আপনি অ্যাকচুয়ালি 1 মিনিটে চাইলে আপনার সুফা স্কোর চেক করতে পারবেন, এবং এটা আপনি রেগুলার অবজার্ভ করতে পারবেন। তো যেটা হবে, আপনি যখন সুফা স্কোর অবজার্ভ করবেন, তখন দেখতে পারবেন আসলে কারা আপনার এই স্কোরটা অ্যাক্সেস করতেছে। তখন আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলো আপনার সাথে কন্ট্রাক্টে আছে, এবং যত পারেন তাড়াতাড়ি কন্ট্রাক্টগুলো ক্যান্সেল করে দেবেন যদি অপ্রয়োজনীয় হয়ে থাকে। ইভেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আপনি এমন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন যেগুলো আসলে সুফা স্কোরের উপর, সুফা স্কোরের সাথে কানেকশন নাই। যেমন রিভলিউটে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। N26 খুব সম্ভব, আমি জানি না হয় কিনা না, কিন্তু রিভলিউটে আমি জানি যে সুফা স্কোরের সাথে কন্ট্যাক্ট নাই। এবং আপনি সিম কন্ট্রাক্ট যখন নেবেন, তখন এমন কোম্পানি থেকে সিম কন্ট্রাক্ট নেবেন যে এখানে বেসিক্যালি ওরা সুফা স্কোর চেক করে না এবং সুফা স্কোরকে কখনো ইনভলভ করে না। তখন আপনার সুবিধা হবে যে এটা সুফা স্কোরে আপনার এফেক্ট পড়বে না। কারণ হলো, আপনি যদি একটার বেশি অতিরিক্ত কন্ট্রাক্ট নেন, তখন আপনার সুফা স্কোর কমতে থাকে। এজন্য আপনার যেটা করতে হবে যে এমন সিম কন্ট্রাক্ট নেবেন যেটা আপনার সুফা স্কোর কমায় না। সো এই টেকনিক যদি ফলো করেন, তাহলে আপনি আপনার সুফা স্কোরটাও ইমপ্রুভ করতে পারবেন। তাই এই জন্য আপনি রেগুলার আপনার সুফা স্কোর অবজার্ভ করবেন। এবং সুফা স্কোর অবজার্ভ করতে হলে কী করতে হবে, আমি এই ভিডিওতে ক্লিয়ারলি ডিসক্রাইব করব। আমি 1 মিনিটেই, বেসিক্যালি 1 মিনিটের কম সময়েই সুফা স্কোর দেখব। তো আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ। এখানে গিয়ে আপনারা অ্যাপের নাম লিখবেন BONIFY। তো এই অ্যাপটা, বেসিক্যালি বেশ ইন্টারেস্টিং অ্যাপ। তো আমি বনিফাই ফিনান্স ম্যানেজার অ্যাপটা ডাউনলোড করছি। তো এইটা বেশ ইন্টারেস্টিং অ্যাপ। এবং এইটা আপনার এটা দিয়ে আপনি আপনার যে সুফা ইনফরমেশন এগুলো দেখতে পারবেন। এবং এখানে ফ্রি রেজিস্ট্রেশন আছে। তো ফ্রি রেজিস্ট্রেশনে গিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। তো আমি যেটা করলাম, গুগল দিয়ে সাইন ইনটা করে ফেলাম। তারপর আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিব। তো সুফা স্কোরটা আপনি যদি চেক করতে চান, তাহলে এই অ্যাপ ইনস্টল করছি আমি, তারপর রেজিস্টার করছি। তারপরে এখানে দেখবেন যে একটা অপশন আছে সুফা বেসিস স্কোর, এটা প্রথমেই আসে। তো এখানে গিয়ে ইয়েট স্টার্টেন যদি দেন আপনি, তাহলে এখানে আপনার কয়েকটা অপশন আছে। তো আপনি কেমনে চেক করতে পারেন, সবচেয়ে ফার্স্ট যেটা হলো, এটা হলো অনলাইন আউসওয়াইজ ফাংশন EID। তো এটা দিয়ে করা যায়। তো এটা দিয়ে আপনি যেটা করবেন যে এই জায়গায় ক্লিক করবেন, তারপর আইডেন্টিফিকেশন করবেন। আইডেন্টিফিকেশন স্টার্ট হলো। তারপর এখানে আপনি 6 ডিজিট যে পিন আছে, আপনি আপনার 6 ডিজিট পিনটা দিবেন। তারপর দেওয়ার পরে এখানে ভেরিফিকেশন স্টার্ট হবে। স্টেপটা 1 হলো
স্টেপ 1 হবে হলো 6 ডিজিট পিন প্রথমে দেবেন, তারপর আপনার আইডি কার্ড স্ক্যান করবেন। তখন আমি দিলাম 6 ডিজিট পিনটা আমি দিব, তারপর আমি আমার আইডি কার্ডটা স্ক্যান করব এখানে। তো আইডি কার্ডটা রিড হয়ে গেছে, তারপর আমি আইডি কার্ডটা সরাই ফেলবো, তারপরে ফিনিশ দিব। আমার আইডেন্টিফিকেশনটা হচ্ছে কিনা না একটু দেখবে, তারপর এটা একটু টাইম যাবে। তারপর এই যে আমার ইনফরমেশনটা ওরা পেয়ে গেছে, সাইন ইন হয়ে গেছে। তারপর বাইটার ইনফরমেশন, তারপর এই যে অ্যাকসেপ্টিয়ারেন ডাটা অ্যাকসেপ্টিয়ারেন হবে। তো যেই আমার সুপার স্কোর, এই যে এটা হলো আমার ওয়াইফের সুপার স্কোর 95% যে গুড। এবং আপনি এটাতে ক্লিক করলে বেসিক্যালি মেড ইনফরমেশনে যান, যদি আপনি দেখতে পারবেন যে আপনার কতটা কন্ট্যাক্ট আছে ব্যাংকের সাথে। তো আমার ওয়াইফের অ্যাকচুয়ালি তেমন কোনো কন্ট্যাক্ট নাই, তাহলে এই জন্য 2টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা ক্রেডিট কার্ড আর একটা অ্যাকাউন্ট এইটা। তো এই 2টা আর হলো এই 2টাই বেসিক্যালি আস্ক করছিল ফর টাইল আর হলো বনিটা প্রুফংস টেলিকমিউনিকেশন, 2টা রিকোয়েস্ট করছিল হলো সুফা স্কোর দেখার জন্য। তো এই 2টা কোম্পানি রিকোয়েস্ট করছে আমার ওয়াইফের সুফা স্কোর দেখার জন্য। এটা যখন যে কেউ যখন কোনো কন্ট্যাক্ট নেয় তখন এটা হয় বেসিক্যালি সবাই সুফা স্কোর চেক করার জন্য ওই কোম্পানিকে আস্ক করে, এবং এইটার রেকর্ড এখানে আপনি দেখতে পারবেন। তো এইটাই আর কি। তো আপনি এই জায়গায় দেখতে পারবেন যে আপনার নামে কেউ রিপোর্ট করছে কিনা না কোনো কোম্পানি, এগুলা ইনফরমেশন পাবেন। আপনার পার্সোনাল ডেটা দেখতে পারবেন, সুফা স্কোরে কোনো ভুল আছে কিনা না চেক করে নেবেন, তারপর স্কোর দেখতে পারবেন। তো এইভাবে আপনি ফ্রিতে ইন্টারঅ্যাক্টিভলি রেগুলার আপনার সুফা স্কোর দেখতে পারবেন।